আপনার ফোনের পাওয়ার বাটন যদি একবার নষ্ট হয়ে যায় 2 থেকে 3,000 টাকা লাগবে পাওয়ার বাটন ঠিক করতে। ঝাঁকি দিলেই ফোনের ডিসপ্লে অন হয়ে যাবে, ঝাঁকি দিলেই ফোনের ডিসপ্লে অফ হয়ে যাবে, বারবার পাওয়ার বাটন চাপতে হবে না। এই সেটিংস করে রাখেন, আপনার ফোনের পাওয়ার বাটন ভালো থাকবে, ফোনটা অনেকদিন চলবে। তো এই কাজটা করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে সার্চ বার পাবেন, এখানে লিখবেন হচ্ছে শেক টু লক আনলক স্ক্রিন। লিখে সার্চ দিলে আপনাদের সামনে অনেকগুলি অ্যাপস আসবে। এর ভিতর থেকে এই যে এই অ্যাপসটা শেক টু লক আনলক স্ক্রিন, এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করবেন। আমি লোগোতে টাচ করতেছি, এই যে লোগোটা ভালো করে দেখেন। এই অ্যাপসটাকে আপনাদের ফোনে ইনস্টল করবেন। আমি কাজের সুবিধার্থে ইনস্টল করেই রাখছি। এবার আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। এবার এই অ্যাপসে ডিফল্ট কিছু রেকর্ড পারমিশন দিয়ে দিতে হবে। এবার আমাদের এটা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এবার এখান থেকে সরাসরি স্কিপ বাটন পাবেন, এটাতে ট্যাপ করে দিবেন। এইখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন এই বক্সটাকে ফিল আপ করে এখান থেকে আপনারা এই যে অ্যাকসেপ্ট বাটন পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। এবার এখানে দেখেন দিস সার্ভিস ইজ অফ, এখানে দেখেন শেক টু লক আনলক স্ক্রিন। জাস্ট ফার্স্টে এই পাওয়ার বাটনের উপরে প্রেস করবেন। এবার এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট অপশন পাবেন, অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। এবার এই অ্যাপসটাকে আমাদের ডিভাইস অ্যাডমিন অ্যাপস হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই জন্য অ্যাক্টিভেট দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ, এটাতে টাচ করবেন। এটা কিন্তু আমাদের ডিভাইস অ্যাডমিন অ্যাপস হয়ে গেল। এবার আমি এখান থেকে ব্যাক করে আসলাম। এবার আমাদের আবার এই পাওয়ার বাটনের উপরে একটা প্রেস করতে হবে। এখান থেকে নোটিফিকেশন অ্যালাউ করে দিচ্ছি। এবার এখান থেকে আবার অ্যালাউ করে দিব। আমাদের আবার সেকেন্ড টাইম, থার্ড টাইম আমাদের এটার উপরে প্রেস করতে হবে। দেখেন এটা কিন্তু লাল কালার হয়ে গেল। তো এবার আমাদের ফোনে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেল। যাকে দিলে ফোনটা অন হয়ে যাবে, যাকে দিলে ফোনটা অফ হয়ে যাবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, আপনার এই অ্যাপসটাকে ডিলিট করতে গেলে কিন্তু সহজে ডিলিট হবে না। দেখেন এই অ্যাপসটাকে আমি ডিলিট করতে যাই, দেখেন কি বলে। আমি এটাকে চাপ দিয়ে ধরলাম, এবার এখান থেকে আনইনস্টল, এটাতে ক্লিক করলাম, শেক টু লক স্ক্রিন আনইনস্টল, ওকে। এই অ্যাপসটা কিন্তু এত সহজে যাবে না, কারণ এই অ্যাপসটা ডিভাইস অ্যাডমিন অ্যাপস হিসেবে আছে। তো আমাদের কি করতে হবে, ফোনের সেটিংসে চলে যেতে হবে। এই অ্যাপসটাকে ডিলিট করার জন্য ফোনের সেটিংসে যাবেন। এরপর ফোনের সার্চ বার পাবেন, ফোনের সার্চ বারে ট্যাপ করবেন। এখান থেকে আপনাদের লিখবে হচ্ছে ডিভাইস অ্যাডমিন। জাস্ট ডিভাইস অ্যাডমিন লিখে সার্চ দিলে আপনাদের সামনে ডিভাইস অ্যাডমিন অ্যাপস আসবে, এটাতে টাচ করবেন। এরপর এখান থেকে ডিভাইস অ্যাডমিন অ্যাপস, এটাতে ক্লিক করে এই যে শেক টু লক আনলক স্ক্রিন, জাস্ট এটাকে অফ করে দিবেন। তাহলে এখান থেকে ডিঅ্যাক্টিভেট দিস অ্যাডমিন অ্যাপ, এটাতে ক্লিক করলে আপনার এই অ্যাপসটাকে এবার ডিলিট করা যাবে। দেখেন আমি এবার যদি অ্যাপসটাকে টাচ করে আনইনস্টলে ক্লিক করি, দেখেন অ্যাপসটা কিন্তু চলে গেল। অ্যাপসটাকে ডিলিট করতে গেলে আপনাদের আগে ডিভাইস অ্যাডমিন অ্যাপসের পারমিশনটা ব্লক করে দিতে হবে।